হ্যালো ফ্রেন্ডস, আজকে আবারও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকে আমার ব্রাইডাল লোকেশন ছিল খড়িমাটি, আর সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। খড়িমাটিতে পৌঁছে গেলাম, আর পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে আশপাশটা একটু তোমাদের সঙ্গে ছবি তুলে শেয়ার করে নিলাম। খুব সুন্দর লোকেশন। তারপর পৌঁছে গেলাম ব্রাইডের রুমে। বাবা, এই যে দুজনকে দেখছো, একটা কালো আর একটা সাদা, শুধু সামনে থেকে আমি দেখাতে পারছি না, জানি না ফটোতে কতটা ভিডিওতে আমি দেখাতে পারছি। ভীষণ বড় সড়ো আর মোটা, আর দেখে যা ভয় লেগেছে আমার। আমি তো ভাবছিলাম আর আমার সাজিয়ে দরকার নেই, বাড়ি চলে যাই। আর এই যে সমাপ্তিকে দেখছো, ও ভয়ে আদর করছে। তারপরে আমার দেখো মিষ্টি ব্রাইড এসে হাজির, খুব সুন্দর দেখতেও। তো নন বেঙ্গলি বাঙালি মনেই হচ্ছে না। হ্যাঁ, ওটা ছিল খড়িমাটির বৌমা। ওখানকার নিয়ম মেনে গায়ে হলুদ হচ্ছে। অনুষ্ঠানটা যেহেতু ছাদের উপরে হচ্ছিল, তো সেই সূত্রে ছাদ থেকে কেমন লাগছে ওটা একবার দেখেই নিচ্ছিলাম আর কি। ব্রাইডের পছন্দটা ছিল একটু অন্য টাইপের, তো ওর মতো করেই আমি চেষ্টা করেছিলাম। হেয়ারস্টাইল দেখো, ব্রাইডাল আমাদের বাঙালিদের মতো নয়। ওর কলকা থেকে শুরু করে সবটাই ওর অন্য টাইপ। দেখো কেমন লাগছে ওকে, একটু অন্য টাইপের লুক লাগছে, কিন্তু ভীষণই সুন্দর। তারপরে ছিল আমার সেকেন্ড ব্রাইড, তো আমি রীতিমতো সেখানে বেরিয়ে গেলাম। সেদিন আমার বরের সঙ্গেই আমাকে যেতে হয়েছিল। আমার এই কাজের ব্যাপারে খুব বেশি ওকে ইনভলভ করি না, কিন্তু সেদিন বাধ্যই ছিলাম। তো আমার সেকেন্ড ব্রাইডের কাছে পৌঁছে গেলাম, আর ওর সমস্ত ক্লিপগুলো আমি নিতে পারিনি মেকআপে। তো তার পরের ফাইনাল লুকটাই তোমাদের সামনে শেয়ার করছি। তোমরা সবাই একটু দেখে জানিও কেমন হয়েছে ওকে। এটা ছিল নন বেঙ্গলি ব্রাইড। এটা এর লোকেশনটাও ছিল বোলপুর। তোমরা দুটো ব্রাইডকে দেখে অবশ্যই জানিও কেমন হয়েছে। আর আমি এই যে ছোট ছোট ব্লগ করে তোমাদের সামনে শেয়ার করি কাজের অভিজ্ঞতা, তো সেটাই বা তোমাদের কেমন লাগবে অবশ্যই জানিও।